আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা কুরবানির বিষয়গুলো নিয়ে খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করব যে কত টাকা থাকলে আপনার উপর কুরবানি ওয়াজিব হবে, কুরবানি কত প্রকার, কুরবানি না দিলে এর ভয়াবহ পরিণাম কি এবং কুরবানি দিলে এর ফজিলত কি, এই বিষয়গুলো নিয়ে খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করব। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি, কারণ আপনার যে কষ্ট অর্জিত যে টাকা পয়সা এগুলো দিয়ে আপনি কুরবানি করবেন, পশু ক্রয় করবেন, পশু জবাই করবেন, এটা যেহেতু একটা ইবাদত, এটা যদি আল্লাহ তাআলা দরবারে কবুল না হয়, আল্লাহ তাআলা কবুল না করেন, তাহলে নামে মাত্র আপনি গোস্ত খেতে পারছেন, কিন্তু এটা ইবাদত বলে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা পাবে না, আল্লাহ তাআলা কবুল করবেন না। কিন্তু আপনি আপনার অন্তরের যে নিয়ত রয়েছে যে আপনি কুরবানি করছেন আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে, অতএব আপনার এই কুরবানির মাসালাগুলো, কুরবানির নিয়মকানুনগুলো আপনার জানা দরকার, সেই অনুযায়ী কুরবানি করা দরকার। তো আমরা এই সংক্ষিপ্তভাবে আলোচনার ভিতরে এমন কিছু প্রশ্নগুলো সাজিয়েছি যেগুলো আমাদের সবারই জানতে হবে। প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা এক এক করে জেনে নেই। 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে আপনার কত টাকা থাকলে কুরবানি ওয়াজিব হবে। মনে রাখতে হবে, যে ব্যক্তির নেশাব পরিমাণ সম্পদ রয়েছে, অর্থাৎ জাকাতের নেশাব পরিমাণ যে সম্পদ, তার উপর এই সম্পদ যদি থাকে তার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে। অর্থাৎ যদি কোনো ব্যক্তির নিজের পরিবার পরিজনের ভরণ পোষণের যে টাকাগুলো রয়েছে, সম্পদ রয়েছে, এর বাহিরে আরো অতিরিক্ত এত টাকা রয়েছে যে কুরবানি করতে পারবে, এই পরিমাণ যদি তার কাছে টাকা থাকে তাহলে সেই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হবে। এই টাকাটা কতদিন রাখতে হবে? আমরা তো জানি যে জাকাতের টাকা 1 বছর আর যদি পূর্ণ হয় তাহলে সেই টাকার উপরে বা সেই সম্পদের উপরে জাকাত ফরজ হয়ে যায়। তাহলে কুরবানি যে টাকা, এই টাকা কতদিন থাকতে হবে? আপনার যদি এই টাকার পরিমাণ এই সময় থাকে, অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখ ফজরের পর থেকে নিয়ে এরপরে 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, জিলহজ মাসের যে 3 দিন কুরবানি করা ওয়াজিব, কুরবানি দেওয়া যায়, যে জিলহজ মাসের 10, 11 এবং 12, এই 3 দিন যদি আপনার এই পরিমাণ টাকা থাকে তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে। যে ব্যক্তি এই কুরবানি করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই কুরবানি যে পশুর যে শরীরে লোম রয়েছে, পশম রয়েছে বা লোম রয়েছে, যতগুলো পশম রয়েছে, ওই পরিমাণ নেকি আল্লাহ তাআলা তার আমল নামায় দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে যদি কোনো ব্যক্তি কুরবানি না করে, এই যে ওয়াজিব, এই ওয়াজিব তরক করার কারণে আল্লাহ তাআলা তাকে এত ভয়ঙ্কর শাস্তি দিবেন যেটা কল্পনারও বাহিরে। এজন্য আমাদের যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে, আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ তাআলার হুকুম, এই হুকুমটা আমাদের অবশ্যই অবশ্যই পালন করতে হবে। আমরা সকলেই জানি যে কুরবানিটা কখন থেকে শুরু হয়েছিল। হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালামকে যখন কুরবানি করতে নিয়ে গিয়েছিলেন আল্লাহ তাআলার আদেশে, তখন থেকে আল্লাহ তাআলা এই আমলটা পছন্দ করেছিলেন, এই পুরো প্রক্রিয়াটা আল্লাহ তাআলা পছন্দ করেছিলেন, যার কারণে আল্লাহ তাআলা এই আমলটা যাদের উপরে সামর্থ্য রয়েছে এদের উপর ওয়াজিব করে দিয়েছেন একবারে কিয়ামত পর্যন্ত। প্রত্যেকটা বান্দার যার যার সামর্থ্য থাকবে, এই কিয়ামত পর্যন্ত এই আমলটা জারি থাকবে। এজন্য আমাদের প্রত্যেকের উচিত যে কুরবানি ওয়াজিব হলেই কুরবানি করা। এখন এই কুরবানির ক্ষেত্রে কিছু নিয়ম কানুন রয়েছে, যে আপনি কোন পশু দ্বারা কুরবানি করবেন, পশুর বয়স কত হবে, কোন কোন পশু দ্বারা কুরবানি করা যাবে না, কার সাথে কুরবানি করা যাবে না, এবং কুরবানির ভাগের সাথে আকিকা দেওয়া যায় কিনা, এ টু জেড যে বিস্তারিত বিষয়গুলো রয়েছে, এগুলো আমাদের জানা দরকার। আমরা এগুলো জানার জন্য দেখা যায় অনেক আলেমের কাছে যাই, সঠিক উত্তর পাই না, বা আমরা জানিও না, এটা শুধুমাত্র নিজেদের মন গড়া একটা ফতোয়া বের করে এরপরে আমরা এই আমলগুলো করে থাকি। তা আমাদের সঠিক বিষয়গুলো জানতে হবে, যে আপনি যেই পশু দিবেন এই পশুর বয়স কত হবে। 6টা পশু ইসলামের নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, শরীয়তে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যে এই 6টা পশু দিয়ে আপনি কুরবানি করতে পারবেন। তার ভিতরে 1 নাম্বার হচ্ছে উট, গরু, এরপরে মহিষ, ভেড়া, দুম্বা এবং ছাগল। এই যে 6টা যে প্রাণী, এই 6টা প্রাণী দিয়ে আপনি কুরবানি করতে পারেন। এর বয়স কতদিন হতে হবে? উটের ক্ষেত্রে বলা হয়েছে যে কমপক্ষে 5 বছর বয়স হতে হবে, তাহলেই ওই উট দ্বারা আপনি কুরবানি করতে পারবেন। এরপরে গরু এবং মহিষের ক্ষেত্রে বলা হয়েছে যে এটা সর্বনিম্ন 2 বছর বয়স হতে হবে। যদি 2 বছর বয়স হয় তাহলে সেই ক্ষেত্রে সেই গরু এবং মহিষ দ্বারা আপনি কুরবানি করতে পারবেন। এরপরে বলা হয়েছে ছাগল, ভেড়া এবং দুম্বা, এগুলো সর্বনিম্ন 1 বছর বয়স হতে হবে। যদি 1 বছর বয়স হয় তাহলে সেই ক্ষেত্রে এই পশু দ্বারা কুরবানি করতে পারবেন। তবে হ্যাঁ, ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে বলা হয়েছে যে সর্বনিম্ন 6 মাস। যদি 6 মাস বয়স হয়, এরপরে যদি ওটাকে এমন মোটা তাজা হয় যে যেটা দেখলে মনে হয় যে 1 বছর বয়স হয়ে গেছে, তাহলে সেই ক্ষেত্রে আপনি সেই পশু দ্বারা কুরবানি করতে পারবেন। এটা আমরা জানলাম যাদের উপর কুরবানি ওয়াজিব।
ওয়াজিব কুরবানি। এরপরে আছে নফল কুরবানি, অর্থাৎ যে মুস্তাহাব কুরবানি, যে ব্যক্তির টাকা পয়সা নাই কিন্তু সে কুরবানি দিতে ইচ্ছুক। ধরেন একজন ব্যক্তির কাছে 10,000 টাকাই আছে, এখন তার উপর কুরবানি ওয়াজিব হয় নাই, সে চাইতেছে, মনের একটা আকাঙ্ক্ষা, সে যদি কুরবানি করে তাহলে এটা মুস্তাহাব, সে সব পেয়ে যাবে, গুনাহ হবে না। আর 3 নাম্বার কুরবানি হচ্ছে মান্নতের কুরবানি। যে ব্যক্তি মান্নত করে যে আমার এই কাজটা যদি হয়ে যায় তাহলে আমি কুরবানি করবো আল্লাহ রাস্তায়, তাহলে সেই ক্ষেত্রে সে মান্নত করতে পারে, কিন্তু ওই মান্নতের গোশতটা সে নিজে খেতে পারবে না, ওটা সম্পূর্ণ সদকা করে দিতে হবে, দান করে দিতে হবে। এরপরে আমরা আসি কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা, অর্থাৎ কোনো ব্যক্তি একটা গরু কুরবানি করবে, এখন সে চাইতেছে যে আমি এই গরুটার সাথে আমার যে সন্তানাদি রয়েছে এই সন্তানাদির আকিকা দিব, তাদের আকিকা করা হয় নাই। একটা গরু সমান সমান 7টা ছাগল বা খাসি, যেহেতু একটা গরুর ভিতরে সর্বোচ্চ 7 ভাগ পর্যন্ত নাম দেওয়া যায় বা 7 জনের পক্ষ থেকে একটা গরু কুরবানি করা হয়, সেই ক্ষেত্রে আপনি চাইলে যে আমার একটা ছেলে সন্তান রয়েছে, যেহেতু একটা ছেলের জন্য 2টা খাসি করতে হয়, আকিকা দিতে হয়, সেই ক্ষেত্রে আমি 5 ভাগ কুরবানি আর 2 ভাগ একটা আমার যে সন্তান এই সন্তানাদের জন্য আকিকা দিয়ে দিলাম। সে চাইলে এই কুরবানির ভাগের সাথে আকিকা দিতে পারবে, যদিও দুই ইবাদত, আলাদা আলাদা ইবাদত। আকিকা একটা ইবাদত, কুরবানি একটা ইবাদত। এটা উদ্দেশ্য হচ্ছে আলাদা আকিকা দেওয়া উচিত, কিন্তু এরপরও দিতে চায় অনেকে, তাহলে এটা দিলে এটা সহি হয়ে যাবে, আকিকা হয়ে যাবে, এটা সমস্যা হবে না। এরপরে আরো আমাদের যে প্রশ্ন থাকে যে আমরা যখন কুরবানি করি, এই কুরবানির যে ভাগটা করি, এই যে ভাগ 3 ভাগ করি, 1 ভাগ নিজেরা রাখি, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, 1 ভাগ বিলিয়ে দিই, এটা কি দিতেই হবে, এমনকি বাধ্যবাধকতা আছে কিনা? না, এটার জন্য বাধ্যবাধকতা নাই। আপনি চাইলেই আপনি পুরো গোশত খেতে পারবেন, আপনি চাইলে পুরোটাই দিয়ে দিতে পারবেন, আপনি চাইলে অর্ধেক খেতে পারেন, অর্ধেক দিতে পারেন, এটা মূলত আপনার ইচ্ছা। তবে হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, আর প্রত্যেকটা ইমানদারের উচিত যে সবার সাথে, গরিব অসহায় সবার সাথে, আত্মীয় স্বজনের সাথে এই ঈদের আনন্দটা ভাগাভাগি করা। আর এই কারণে বলা হয়েছে এটা হচ্ছে মুস্তাহাব আমল। 3 ভাগ করলে নিজের 1 ভাগ খেলাম, আর 1 ভাগ আত্মীয় স্বজন যারা রয়েছে তাদেরকেও দিলাম, তাদের আনন্দটা আরও বাড়িয়ে দিলাম। এরপরে যারা গরিব অসহায়, কুরবানি দেওয়ার সামর্থ্য থাকে না, তারা আমাদের দিকে তাকিয়ে থাকে, আমরা যারা সামর্থ্যবান কুরবানি দিতে পারি, আল্লাহ তাআলা আমাদের যাদের সামর্থ্য দিয়েছেন কুরবানি করার জন্য, তারা আমাদের দিকে তাকিয়ে থাকেন যে একটু গোশত দিবে, তারা তাদের সন্তানাদের মুখে তুলে দিবে। তাই আমরা অন্তত এই মানবতার খাতিরে হলেও তাদের মুখে একটু হলেও হাসি ফোটানোর জন্য গোশত দান করব। তো এইভাবে কুরবানি গোশত আপনি বিলাতে পারবেন, অসুবিধা নেই। তবে হ্যাঁ, কুরবানির গোশত অনেক সময় দেখা যায় যে যারা কুরবানি করে কসাই বা অনেক নাড়ি ভুড়ি পরিষ্কার করে দেয় মহিলারা, তাদেরকে পারিশ্রমিক হিসেবে দেওয়া হয়, এটা কিন্তু সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম, এই কাজটা ভুলেও করবেন না। এরপরে কুরবানির আরো গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে যে ভাগে কুরবানি দিতে গেলে অনেক সময় দেখা যায় যে ধরেন 3 জনে একটা গরু কুরবানি করবে 3 ভাগে, এখন একজনে খুব পরিশ্রমের টাকা, হালাল টাকা, আর একজনের সুদের টাকা, আর একজনের ঘুষের টাকা, এই যে 3 জনের টাকা যে মিক্স করে যে একটা পশু কুরবানি করলেন, এই জন্য ওই যে একজনের যে কষ্টে অর্জিত টাকা রয়েছে আর 2 জনের যে হারাম, এই 3 জনের কুরবানিটাই একেবারে বরবাদ হয়ে যাবে, 3 জনের কুরবানিটা একেবারে নষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা যেহেতু আমাকে আপনাকে সুন্দর একটা মস্তিষ্ক দিয়েছেন, কুরবানি করার আগে আমরা অনেক সময় পাই যে আমরা কুরবানি করব, এই চিন্তাধারা থাকে। পশু নির্বাচনের ক্ষেত্রে, মানুষের সাথে নির্বাচনের কুরবানি দেওয়ার জন্য নির্বাচনের ক্ষেত্রে সময় থাকে যথেষ্ট পরিমাণ। তাই আমরা এমন ব্যক্তির সাথে কেন কুরবানি করব যারা সুদের সাথে, ঘুষের সাথে বা অন্যায় অত্যাচার করে মানুষের থেকে টাকা অর্জন করে, টাকা হাতিয়ে নেয়, এই ব্যক্তির সাথে কেন আমরা কুরবানি করব? আমার সামর্থ্য আছে অল্প, আমি একটা খাসি দিয়ে দিলাম, একাই দিলাম। আমার সামর্থ্য আছে বড় একটা গরু, আমি নিজে একাই দিলাম। আমার যদি সামর্থ্য এমন হয় যে না, ভাগে কুরবানি দিতে চাই, বেশি সামর্থ্য আমার নাই, তাহলে এমন ব্যক্তির সাথে দিতে হবে যাদের টাকা হালাল। আপনি খুঁজে খুঁজে এমন ব্যক্তির সাথে কুরবানি দেওয়ার চেষ্টা করবেন। এরপরে আরো গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন থাকে, অনেকে মনে করেন যে বেজোড় সংখ্যায় কুরবানি দিতে হবে, অর্থাৎ একজনে দিতে হবে, অথবা 3 জন মিলে দিতে হবে, অথবা 5 জন মিলে, অথবা 7 জন মিলে। জোড় সংখ্যায় বা জোড় ভাগে কুরবানি দেওয়া যায় না, অর্থাৎ 2 জন মিলে, 4 জন মিলে, 6 জন মিলে দেওয়া যায় না। এটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনি চাইলে 1 জন দিতে পারেন, 2 জন মিলে দিতে পারেন, 3 জন মিলেও দিতে পারেন, 4 জন মিলেও, 5 জন অথবা 6 জন অথবা 7 জন, সর্বোচ্চ 7 জন মিলে আপনারা দিতে পারেন। এখানে জোড় বেজোড় কোনো পরিমাপ নেই। তো এইভাবে আপনি কুরবানি করতে পারেন।
কুরবানির দিন আমাদের সর্বপ্রথম ইবাদত হচ্ছে এই যে আল্লাহ তাআলার যে সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা কুরবানি করি, এই কুরবানি করা। মনে রাখতে হবে, আমার নিয়ত থাকতে হবে এটা যে আমি যে পশুটা কুরবানি করব, এই পশুটা যেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমি কুরবানি করি। যদি এমন যদি হয় যে আমার অনেক টাকা পয়সা আছে, আমি এখন যদি কুরবানি না করি মানুষ কি বলবে আমাকে, এই যে মানুষকে দেখানোর উদ্দেশ্যে কুরবানি করা, এটা কুরবানি হয় না, শুধুমাত্র গোশত খাওয়া হয়। অতএব আমরা কুরবানি করব আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কুরবানি করার যাদের সামর্থ্য রয়েছে সঠিকভাবে সহিভাবে কুরবানি করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।